সাভার বিএনপির পক্ষ থেকে গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে সমাজের হতদরিদ্র, অসহায়, গরিব ও নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সাভারের আমিনবাজারে ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে হতদরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে 15 জানুয়ারি ঢাকার অদূরে সাভার উপজেলাধীন আমিনবাজার ইউনিয়নের আমিনবাজার স্ট্যান্ডে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন। এ সময় আমিনবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্তত 1200 পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ। যে যত বড় হন, যে যত ছোট হন, কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার। তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে যে আগামী নির্বাচন এত সহজ হবে না, কিন্তু আমরা যদি বিএনপিতে কেউ নির্বাচন করতে যাই, আমাদের নিজেদেরকে, নিজেদের দলীয় লোকদেরকে চাঁদাবাদ থেকে মুক্ত রাখতে হবে, জমি দখল থেকে মুক্ত রাখতে হবে, সন্ত্রাস থেকে মুক্ত রাখতে হবে, ফেন্সিডিল, মাদক দ্রব্য থেকে মুক্ত রাখতে হবে। জনগণ ভোট দিতে যাবে, ভালো লোক ছাড়া কোনোদিন ভোট দেবে না। দল ভালো থাকুক, ব্যক্তিগত কিছু ইমেজ থাকে, আপনারা ব্যক্তিগত ইমেজ তৈরি করুন, বিএনপি ইমেজ তৈরি করুন। 15 বছর কষ্ট করেছি, আর যেন কষ্ট করতে না হয়। একটা জিনিস মনে রাখবে, শেখ হাসিনা ভাত রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই। 3 বারের কোনো অবৈধ প্রধানমন্ত্রী ছিল, তিনি ভাত রান্না করে সেই ভাত খেতে পারে নাই। এটাকে সামনে রেখে আপনারা এইভাবে প্রস্তুত হন, জানিস তার রকম অবস্থা আমাদেরকে না হয়, আমাদের পরাজিত না হয়, জনগণের সাথে সম্পৃক্ত থাকে, জনগণের কাজ করার জন্য সুযোগ করে দেন, জনগণের সাথে মিশা শুরু করে, জনগণের সকল ক্ষমতার উৎস।